আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান উনি ফ্যামিলি কার্ড দেওয়ার মূলত কারণ হচ্ছে যে বাড়ির কর্তা যে খরচটা উঠিয়ে দেয় গৃহিণীর হাতে, ওটা দিয়ে খরচ সারা মাসে সম্পন্ন হয়ে যায়। সেখান থেকে টাকা সেভ করার কোনো ব্যবস্থা থাকে না। তো এই টাকাটা এক্সট্রা, এটা একজন বাড়ির গৃহিণী উনি সেই টাকাটা সেভ করতে পারবে। একটা সময় ছোট ছোট করে টাকাটা একটু ভালো অ্যামাউন্ট দাঁড়িয়ে যাবে এবং সেটা দিয়ে উনি ইনভেস্ট করতে পারবেন, উনি নিজে স্বাবলম্বী হতে পারবেন। স্বাবলম্বী হয়ে উনি ওনার বাড়ির যে কর্তা হাজব্যান্ড বলে যাবে, ওনাকে উনি হাত বাড়াতে পারবেন। তো এখন এই দ্রব্যমূল্যর যে অবস্থা, বিগত যারাই ছিলেন সরকারে তাদের চাইতে বর্তমান বাজার ক্রস করে গেছে। অথবা মানুষ কিছু বলছেন না এখন, কারণ নতুন সরকার এক্সকিউজ করতেছে যে নতুন সরকার এলে অনেক কিছু ব্যাপার স্যাপার থাকে, অনেক কিছু চেঞ্জ হয়। এটা যদি আবার বেশি দীর্ঘস্থায়ী হয়ে যায় তাহলে কিন্তু ঝামেলা আছে। মানুষ কিন্তু আন্দোলনে ডাক দিবে, কারণ পেটের খিদাই সবচেয়ে বড় খিদা, তার চেয়ে কোনো বড় খিদা পৃথিবীতে আর নেই। এখন এটার সামনে যেটা ছোট ছোট যে দুইটা ব্যাপার আমাদের সামনে এসেছে এখন, যে হঠাৎ করে খাবার দাম এত বাড়ার কারণটা কি? দুইটা হচ্ছে, প্রথমটা হচ্ছে যে বাজার সিন্ডিকেট। আগে যেভাবে নিয়ন্ত্রণ করতো বিগত সরকারগুলো, ওখান থেকে হচ্ছে একটু পিছিয়ে গেছে। কারণ বাজার নিয়ন্ত্রণের দায়িত্ব থাকতো কিছু ম্যাজিস্ট্রেটের কাছে, এবং সেই ম্যাজিস্ট্রেটদেরকে দেখতেছি যে ব্যবসায়ীরা তারা একটু তুচ্ছতাচ্ছিল্য আচরণ করছে। তাদের ভাবসা এমন হয়ে গেছে যে সরকার চেঞ্জ হয়েছে, আমাদের হাতে ক্ষমতা আসছে, আমরা এখন আমরা সিদ্ধান্ত নিব যে ভোক্তাদেরকে আমরা কিভাবে তাদেরকে সেবা দিব। এটা কিন্তু আমরা মোটামুটি দু এক জায়গায় আমরা মোটামুটি দু একটা ঘটনা দেখলাম এরকম, যে ভোক্তা অধিকারের উপরে স্বয়ং যে ব্যবসায়ী মালিকরা চোখ গরম বা চড়া হওয়া, এই আচরণগুলো। তো ব্যবসায়ীদেরকে যদি লাগাম টেনে আমরা না ধরতে পারি, তাহলে কিন্তু বাজার নিয়ন্ত্রণ করা কখনোই সম্ভব না। কারণ অসাধু ব্যবসার সংখ্যাটাই বাংলাদেশে বেশি, যারা সুযোগ পেলেই সর্বোচ্চ লাভ করবে, সুযোগ পেলে ভেজাল খাওয়াবে, সুযোগ পেলে মাল মজুত করবে, এটা আছে বাংলাদেশে। এটা ব্যবসায়ীদেরকে দোষ দেবো না, দোষ দেবো হচ্ছে সরকারকে। এটা সরকারের দায়িত্ব এটাকে নিয়ন্ত্রণ করা, সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে। এর পরে রয়েছে সড়কে যখন কোনো টোল তোলা হয় সরকারের বাহিরে, যেমন ব্রিজের টোল, সেটা ভিন্ন কথা, এটা সরকারি টোল যাবে। এছাড়াই বিভিন্ন অ্যাসোসিয়েশনের নামে যে টোলগুলো তোলা হয়, এটাতেও খাবারের দাম বেড়ে যায়। কারণ একটা ট্রাক যখন আন্তঃডিস্ট্রিক্ট ট্রাক যখন এক ডিস্ট্রিক্ট থেকে বহু দূরে যায়, তখন তাকে বহু ধাপে তাকে টাকা দিতে হয়। এই খরচের তখন দামটা পড়ে যায় খাদ্যদ্রব্যের উপরে। এটা নিয়ন্ত্রণ করতে হবে। এটা নিয়ন্ত্রণ করা খুব বেশি বড় কোনো কাজ না। যদি কেউ বিভিন্ন যুক্তি দিতে পারে যে আমাদের যারা লোকজন ড্রাইভার রয়েছে বা তারা মারা গেলে, হ্যান গেলে, ত্যান গেলে, তাদের স্বাস্থ্যবিধি দেখা, হ্যান ত্যান, তাহলে আমরা বলবো যে যে ডিস্ট্রিক্টের সেই ডিস্ট্রিক্টের যারা সদস্য, তাদের কাছ থেকে মাসিক একটা চাঁদা নিয়ে নিবে। ফেডারেশন করলো, নওগাঁ ডিস্ট্রিক্টের কোনো ফেডারেশন করলো, নওগাঁ ডিস্ট্রিক্টে এখানে সদস্য কতজন, আমার এই ট্রাক সমিতির 200 জন সদস্য, 200 জন সদস্য আপনি এই ট্রাক মালিক সমিতি, আপনারা প্রতি মাসে আপনি 5 টাকা বা 10 টাকা 20 ধার্য করে দিলাম, এটা আপনারা দিয়ে দিবেন। সেটা আপনারা সেটা খাবেন না, আপনারা ব্যয় করবেন না, কাকে দিবেন না ভূতকে খাবেন, এটা আপনাদের ব্যাপার। ঠিক চার্জার বলি, টেম্পো বলি, অটো বলি, ভুটভুটে বলি, সবার। কিন্তু রাস্তায় যে এটা করা যাবে না, রোড থেকে সীমাবদ্ধ থাকতে হবে না। আমার রাস্তা দিয়ে যে যাবে তাকেই ওখান থেকে এটা বিরত থাকতে হবে। এতে করে কি সরকারের গায়ে যে একটা কাদা ছিটতেছে, যে এই যে দেখলাম সাংবাদিক ইলিয়াস আলী শেষে একটা ভিডিও করলো, কি বলতেছে যে রাস্তাতে যারা চাঁদা তোলে তারা এই টাকার এই চাঁদার ভাগটা একবার সর্বশেষ উপরে পর্যন্ত পায়।
আর উপরে পায় কি না পায় সেটা অন্য কথা, কিন্তু একটা তো মানুষের মাঝে তো একটা একটা কথা ছড়িয়ে গেল। আমি আমি না হয় বলবো যে না এমনটা না, এটা শুধু ওরাই খায়, বা 10 জন বলবো, 11 জনের মধ্যে একজন তো বলবে যে না উপরেও খায়। তাহলে আমি এত বড় রাষ্ট্র চালাই, এত বড় দায়িত্ব নিছি, ছোটোখাটো আমি কেন এগুলো দায়ভার আমি নিব, এগুলো কথা কেন শুনবো? এটা রিলেট করে দিই, ঘোষণা দিয়ে দিই, সমিতি যা করবেন আপনাদের সমিতির ভিতরে টাকা আদায় করবেন, টাকা তুলবেন, চাঁদা তুলবেন আপনারা আপনাদের ঘরে আপনাদের কক্ষে, ওটা ওটা অবশ্যই রাস্তাতে না। যাক, এই দুটা জিনিস সরকারকে দেখতে হবে এবং অবিলম্বে দ্রব্যমূল্য কমানোর ব্যবস্থা করতে হবে। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।